সহিহ বুখারী শরীফের ২৪ নম্বর হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ঈমান এবং লজ্জার গভীর সম্পর্কের কথা বলা হয়েছে। হাদিস নম্বর ২৪, সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাজি থেকে বর্ণিত, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সাহাবী তখন তার ভাইকে খুব বেশি লজ্জা করার জন্য তিরস্কার করছিলেন, অর্থাৎ তিনি বলছিলেন, তুমি এত লজ্জা পাও কেন? এতে তোমার ক্ষতি হচ্ছে। তা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, ওকে ছেড়ে দাও, অর্থাৎ তাকে লজ্জা পেতে বাধা দিও না, কারণ লজ্জা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সহজ ব্যাখ্যা: এই হাদিসে আমাদের প্রিয় নবী পরিষ্কার করেছেন যে লজ্জা কোনো দুর্বলতা নয়, বরং এটি একজন মুমিনের ভূষণ। আমরা অনেক সময় মনে করি বেশি লজ্জা বোধ করলে দুনিয়াবি কাজে পিছিয়ে পড়তে হয়, কিন্তু ইসলাম বলছে ভিন্ন কথা। লজ্জা হল পাহারাদার। লজ্জা মানুষকে অন্যায়, অশ্লীলতা এবং পাপাচার থেকে দূরে রাখে। ঈমানের শাখা, যার ভেতরে লজ্জা নেই তার পক্ষে যে কোনো পাপ করা সহজ হয়ে যায়। তাই লজ্জা যত বেশি হবে, ঈমান তত মজবুত হবে। লজ্জা কেবল মানুষের সামনে নয়, বরং নির্জনে আল্লাহর অবাধ্য হতে লজ্জা বোধ করাই হল প্রকৃত ঈমানদারের পরিচয়।